আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, হ্যাঁ, এসব করে 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 যে আসল ধনটাকে আমি সরিয়ে দিলাম, নকল ধনটাকে আমি নিজের করলাম, কিন্তু আসল ধনটাকে আমি আপন করে নিলাম, কিন্তু নকল ধনটাকে বিসর্জন করলাম। পদকর্তা যিনি হয়েছেন তিনি আজ আমাদের বোঝাচ্ছেন যেটা থাকবে না, যেটা এই পৃথিবীতে থাকার নয়, সেটাকে নিয়ে আমরা বারবার আঁকড়ে পড়ে রয়ে যাই। হ্যাঁ, বলছে যেটা অবিনশ্বর, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো রাঙা চরণ, তাই না? সে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই দুটো রাঙা চরণ পর্যন্ত আমরা কখনো এইভাবে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদেছি? কখনো নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলেছি, ওগো গৌর তুমি আমার, আমি তোমার, তুমি আমার? কখনো বলেছি? একটা বারের জন্য গিয়ে মনে হয়নি তাকে জড়িয়ে ধরি, তাকে ভালোবাসি, তাকে নিজের করে নি, কারণ আমি বুঝতে পারিনি আমি যাদেরকে প্রতিনিয়ত আমার 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 বলে গেছি তারা আমার যেজন আমার, সে তো বসে আছে গো, যে তোমাকে সংসারের মালিক করলো, যে তোমাকে বাড়ি দিল, গাড়ি দিল, টাকা পয়সা ধন সম্পত্তি সেই গৌর ওই মন্দিরে বসে বসে ভাবে, ওরে আমি তো সব তোদের দিলাম, তোরা আমায় যেটা চেয়েছিস তোরা বলতে পারবি আমি আমি তোদের কিছু দিইনি, তোরা যেমন চেয়েছিস আমি তেমন দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কি চেয়েছি? বিনিময়ে চেয়েছি দুঃখটা নয়ন জল, দিয়েছিস? একটা বাড়ির জন্য আমার কাছে এসেছিস? আমি তো অপেক্ষা করেছি, আমি তো অনেক অপেক্ষা করেছি, আমি বসে বসে রয়েছি, হরি বল হরি বল হরি বল, কত ভেবেছি হয়তো এই আসবে এই আসবে এই আসবে, আরে বাবা, আরে জীবনে কি একটা দিনের জন্য আমার কথা তোদের মনে পড়ে না? মনে পড়ে না আমার কথা? সংসারকে নিয়ে মেতে আছি, মনে পড়বে কি করে বাবা? হ্যাঁ, যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে আমরা এত বড় একটা সংসার পেয়েছি তাকে আমরা ভুলতে বসেছি। আজকে যে সংসারের মালিক তুমি, একটা কথা মাথায় রেখে দিও বাবা, এই হাট বাজারে সবকিছু কিনতে পাওয়া যায়, কিন্তু গৌর হরির চরণটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। হরি বল হরি বল হরি বল, তার কাছে যেতে হয়, তার চরণ দুটো ধরতে হয়, চরণ দুটো ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলতে হয়, ওগো গৌর তুমি আমার, তুমি আমার আর আমি তোমার। টাকা দিয়ে তুই জগতে সব কিনে নিলে, তুমি কোটিপতি, মানলাম, তোমার 4টে গাড়ি আছে, 4টে বাড়ি আছে, তোমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু ভেবে দেখো বাবা, যার ভান্ডার থেকে আমরা এত কিছু নিলাম, তুমি কোটিপতি হতে পারো, আর সে কতপতি হবে একবার চিন্তা করেছো? যার টাকা আছে সে কোটিপতি নয়, শুধু আমরা প্রত্যেকে কোটিপতি। এই যে শরীরটা দেখছেন, এই যে দুটো চোখ আছে, মায়েরা বলুন তো, দুটো চোখের একটা চোখ যদি আমার অন্ধ হয়ে যায় আমি মরে যাব? প্রশ্নের উত্তর দিন, বসে থাকলে হবে না। মরে যাব? যাব না, আমি কিন্তু বেঁচে থাকবো। আমার দুটো হাত, একটা হাত যদি কেউ কেটে নেয়, এ যদি আমার একটা হাত কেটে নেয়, আমি মরে যাব? আমার দুটো পা, একটা পা যদি এ কেটে নেয়, আমি কি মরে যাব? তাহলে আমাদের তো সব আছে, কিন্তু যার ওই একটা চোখ নেই, যার একটা হাত নেই, যার পা থেকেও যে হাঁটতে জানে না, সে জানে এই জ্বালাটা কত। কি জানো তো, আমরা না চাইতে তো সব পেয়ে গেছি বাবা, চাহিদা ফুরিয়ে গেছে।
তার কাছে যাওয়ার মতো আমাদের ইচ্ছাটুকু জাগে না যে যার জন্য এত বড় একটা সংসারের আমি মালিক হলাম তার কাছে একবার যাই, এটা মনে হয় না। হ্যাঁ, কখন মনে পড়ে? যখন ছেলেটা ভাত দেয় না, সংসারের জন্য আমি করে গেলাম। হ্যাঁ, সংসারকে তো সব দিয়েছো, কি দিয়েছে পরিবর্তে? জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা। যদি আমার কথাটা একদিন মনে পড়ে, অন্তত একটা দিন গিয়ে হলেও তোমার যতই দুঃখ থাকুক এই স্বার্থপর মানুষগুলোর কাছে না গিয়ে তুমি তার কাছে যেও। এদেরকে না বলে তুমি তাকে গিয়ে জানাও তোমার দুঃখটা। কাঁদো, যত পারবে কাঁদো, জড়িয়ে ধরে কাঁদো। কেন জানো? কারণ আমার ভগবান বাবা সব সইতে পারে, কিন্তু একটা জিনিস সইতে পারে না, ভক্তের দুফোঁটা নয়ন জল। যে একবার দুফোঁটা নয়ন জলে বক্ষ ভাসে গৌর হরি বল হরি বল হরি বল, সে জানে গৌর বলে কাঁদার সুখ কোথায়। তোমরাও কাঁদো, তার চরণ ধরো, তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরো। আমাদের সবকিছু করার সময় হয় তার কাছে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরো। তার কাছে গিয়ে বসার সময় হয় না। একটা অপূর্ব সুন্দর শ্যামাসঙ্গীত আছে, আমি সব কিছু করার সময় পাই কিন্তু তোমার কাছে যাওয়ার সময় পাই না। বাস্তবটা একটু মিলিয়ে দেখুন, কথাটা কি বলছে? আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকতে পারি না। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকতে পারি না। আমি চাহিদার আসুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাইলে। আমি চাহি, কথাটা কি বলছি? গানটা শুনলে হবে না, বলছে আমি সকল কাজে পাই হে সময়, কিন্তু তোমারে ডাকিতে পারি না। কতটা আক্ষেপ, কতটা আক্ষেপটা জড়িয়ে আছে বুঝতে পারছেন বাবা? একটু উপলব্ধি করুন, বুঝতে পারবেন। আমি সকল কাজের সময় পাই, কিন্তু জানো প্রভু, আমি আমার ছেলেকে সময় দিতে পারি, আমার মেয়েকে সময় দিই, আমার স্ত্রীকে সময় দিই, সংসারকে সময় দিই, কিন্তু প্রভু যার জন্য আমার এত কিছু, হায় হায়, আমি তাকে দেওয়ার মতো সময় পাই না। হ্যাঁ, এটা মূর্খামি নয় বাবা? 24 ঘন্টার মধ্যে আমি সবাইকে সময় দিচ্ছি, আমার ডিউটিকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু তোমার কাছে গিয়ে 5টা মিনিট বসার টাইম নেই, এটা মূর্খামি হবে না? 24 ঘন্টায় এত সময় আমি পাচ্ছি কিন্তু তার কাছে যাওয়ার সময় নেই, সত্যি তো মূর্খামি। তাই বলছে প্রভু, আমি চাহিদার আসুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাইলে। চাহিদার আসুত সুখ পরিজন, তব সঙ্গ সুখ চাইলে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকতে পারি নে। আমি সকল কাজে পাই মা সময়, তোমারে ডাকতে পাইনে। তাহলে প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের নাম এনে দিল, কিন্তু তাকে আমরা ভুলে গেলাম। হ্যাঁ, কিন্তু পদকর্তা বললেন, তুমি যার থেকে এত কিছু পেয়েছো তাকে ভুলে যেও না। কি পেয়েছো না পেয়েছো সেটা পরের কথা, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের এই যে জীবন, মায়েরা, এই জীবনটা ছোট একটা জীবন,
ছোট বেলুন দেখেছো? আমার বাবারা বেলুন দেখেছেন? ফুলিয়েছেন? ফুলিয়েছেন? ওই বেলুনের মধ্যে যখন ফুঁক দেওয়া হয় কি হয়? এত সুন্দর একটা বড় বেলুন, দেখতে খুব সুন্দর। তখন ওই বেলুনটা ভাবে আমার থেকে সুন্দর বোধ হয় আর এই জগতে কেউ নেই। আচ্ছা, এবার ওই বেলুনটা ফোলানোর পরে ধরো এটা বেলুন, ওটাতে যদি আমি ইচ্ছে করে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমি যদি একটা সেফটি পিন হালকা করে টাচ করে দিই, আরো বড় হয়ে যাবে বলছি। হ্যাঁ, আরো একদম। তাহলে আমি কি বাড়ির মালিক? কেন বললাম কথাটা? এ বাড়ির মালিক আমি। হ্যাঁ, এ বাড়ির মালিক আমি। আমি কেউ যদি আমি যদি একে জিজ্ঞাসা করি ওই বাড়িটার মালিক কে? আচ্ছা, একে যদি জিজ্ঞাসা করি ওই বাড়িটার মালিক কে, তাহলে সবাই আমি 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 আমি। একটা কথা লক্ষ্য করো, মালিক 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 মালিক। কিছু বুঝতে পারলে? হ্যাঁ, আমি এত সুন্দর মালিক, আর যখন পিনটা ফোটালাম মাল। তাহলে আমাদের এই যে দেহ, এই দেহের মধ্যে একটা করে রথ আছে বাবা। হ্যাঁ, ওই দেহ রথ। এই আজকে আমরা যতজন আছি, যতদূর সাউন্ড যাচ্ছে, এমনকি এই পৃথিবীতে যত মানুষ আছে, সবার এই জায়গাটায় একটা দেহ রথ আছে। ওই যে আমি মালিক, ওই যখন সেফটি পিন, অর্থাৎ আমাদের এই দেহ রথে একজন রথী বসে আছে। বলুন তো মায়েরা, অর্জুনের রথের সারথি কে হয়েছিল? তেমন আমাদের প্রত্যেকের এই দেহ রথ সারথিটাকে ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই ভগবান যদি মনে করেন আমি এবার রথ থেকে নামবো, তাহলে মালটা কি হবে? তাহলে তখন আমি আর মালিক হব না, তখন যে মালিক সে হয়ে যাবে। তাই অপূর্ব সুন্দর আরো একটা শ্যামা সঙ্গীত। আমি রথ তুমি রথী, আমি ঘর তুমি ঘর। হ্যাঁ, আমি যদি রথ হই তাহলে তুমি রথী, আর আমি যদি ঘর হই তাহলে সে ঘরের ঘরণী তুমি। কারণ হতে পারে ঘর আমি, কিন্তু সেটা কিভাবে চালাতে হবে না হবে আমি কি জানি? জানি না। আমি রথ তুমি রথী, আমি ঘর তুমি ঘর, সকলে তোমারই ইচ্ছা। তাহলে আমি যদি ঘর, তুমি সে ঘরের ঘরণী, আর আমি যদি রথ, তুমি সে রথের রথী। নিতাই গৌর কৃষ্ণ। তাহলে এই দেহটা, তাহলে এতক্ষণে একটা কথা নিশ্চয়ই পরিষ্কার যে এই বাড়িটা আমার হতে পারে, কিন্তু আমার নয়, কারণ আমি নিজেরই নিজের নয়, তাই না? আরো একটা প্রমাণ দিয়ে যাই, এই জায়গাটা হাত দিয়ে দেখবেন, ওই যে আমি না, এখানটা একটা মেশিন আছে, ওই মেশিনটাই তুমি। ওই যতক্ষণ চলবে ততক্ষণ আমি 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 আমি। তারপরে যখন মেশিনটা বন্ধ হয়ে যাবে, তখন আমি না তুমি, তার কোনো হুঁশ নেই। হরি হরি বল। তাই আজ অপূর্ব সুন্দর করে আমাদেরকে পদকর্তা বুঝিয়ে দিলেন, সৎ সঙ্গ ছাড়ি কই আশাতে বেলা, আশাতে বিলা, আশাতে বিলা, সৎ সঙ্গ ছাড়িয়া আমি অসতে গেলাম, অসতে গেলাম আমি, অসতে গেলাম। সৎ সঙ্গ ছাড়ি কইব
আশাতে বিলাস, আশাতে বিলাস, আশাতে বিলাস। সৎসঙ্গ ছাড়িয়া আমি অসতে গেলাম, অসতে গেলাম আমি, অসতে গেলাম। আর ওই কারণে কি হলো গো? সৎসঙ্গ ছাড়ি কইল অসতে বিলাস, সৎসঙ্গ ত্যাগ করলাম, করলাম কি কি করলাম? হ্যাঁ, অসতে বিলাস। সৎসঙ্গ আমি করলাম না, কারণ কলিযুগের মানুষ তো আসলে যেখানে গিয়ে আমি টাকা পাবো, যেখানে টাকা দিতে হবে, সেখানে আমরা আগে যাই। প্রমাণটা দেখুন, একটা ডক্টর, সে ভালো, খুব ভালো চিকিৎসা করে, তার যদি ফিক্স হয় 50 টাকা, আমরা ভাবি হ্যাঁ, কি চিকিৎসা আর করবে, ফিক্স তো কম, তাই না? হরি হরি বল। কিন্তু যে ডক্টর ভালো চিকিৎসা করে না, যার ফিক্সটা অনেক বেশি, আমরা আগে তার কাছে ছুটে যাই। কি বাবা, তাই তো? হরি বল। তাই আগে আমরা ওই ডাক্তারের কাছে গেলাম না যে ডাক্তার আমাদের আসল ওষুধটা দিতে পারবে। কোন ডাক্তার? বলছে যদি তাকে ডাকো সে আসবে, তবে ডাক্তার ডাক্তার ডাক, তাকে ডাকো। আর ওই আমরা ওটা করলাম না, সৎসঙ্গ পরিত্যাগ করলাম, অসতে পড়লাম, আর পরে কি করলাম? আজকের কথা বলছি না, আজকে সৎসঙ্গ হচ্ছে, এর আগে আমরা প্রত্যেকে। আর ওই অসৎসঙ্গ করার ফলে তে কারণে কর্মবন্ধ ফাঁস, কর্মবন্ধ ফাঁস, কর্মবন্ধ ফাঁস, কর্মবন্ধ ফাঁস, কর্মবন্ধ ফাঁস। সেই কারণে আমার ওই কর্মের দ্বারাই এই গলাটা একটা ফাঁস পড়ে গেল। কি ফাঁস বলতে পারবেন বাবা? মায়ার ফাঁস নাকি কৃষ্ণের দাসের ফাঁস? প্রেমের ফাঁস নাকি মায়ার ফাঁস, কোনটা গো? হ্যাঁ, ওই সংসার সংসার করে একটা কথা আছে জানেন তো, সংসারের সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগের সুখ ভোগ নাই কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো বলে এইখানে ভ্রমিয়া বেড়াই। এ সংসারের সুখ নাই আমি জানি, তবুও দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন যেখান থেকে কিছু পাবো না আমি সেখানে ছুটে যাই, যেখানে আমায় দুঃখ পেতে হবে আমি সেখানে ছুটে যাই, যেখানে কষ্ট পেতে হবে আমি সে কষ্টে ছুটে যাই, কিন্তু যেখানে গেলে আসল শান্তিটা মিলবে সেখানে যাইব কখনো যাইনি। তাই বলছে ওই মায়ার বাঁধনে পড়ে গিয়ে মায়ার ফাঁসটা গলায় পিছে গেল, এমন ভাবে জড়িয়ে গেল আর ছাড়ানো গেল না। তাই সৎসঙ্গ ছাড়ি কইল আমি অসতে গেলাম, অসতে গেলাম আমি, অসতে গেলাম। সৎসঙ্গ ছাড়ি কইল অসতে বিলাস, অসতে বিলাস, অসতে বিলাস। সৎসঙ্গ ছাড়িয়া আমি অসতে গেলাম, অসতে গেলাম আমি, অসতে গেলাম। দেখুন এবার আসল জায়গা, আক্ষেপটা কোথায় দেখুন। পদকর্তা যিনি লিখছেন তিনি কি বলছেন, অপূর্ব সুন্দর করে বলছেন, কেন বায়া
কেন মায়া ছয়ে প্রাণ। হরি বল হরি বল। কথাগুলো কত সুন্দর একটু লক্ষ্য করুন। জয়িতাই এই রাধারাম যজ্ঞ, এই যজ্ঞতে কে কে আছেন? গৌরাঙ্গ মহাপ্রভু, শিবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত আর আমার নিতাই, আরও অনেকে আছে। এই গায়িকাকে আমি কন্যা ভাবিয়া ফুলের সাহায্যে সজ্জিত করে দিলাম। হরি বল হরি বল হরি বল। কথাটা কি বলছে বাবা? পদকর্তা যিনি কলম দিচ্ছেন তার আগে বলে রাখি, আমি যখন পদকর্তার নামটা বলবো, আমরা তো পারিনি তাকে ভজতে, কিন্তু পদকর্তার নামটা যখন বলবো বাবা, একটু হাতটা জোড়ো করে নমস্কার করবেন, কেমন? যখন পদকর্তার নামটা বলবো, আমি যখন প্রণাম নমস্কার করব, তখন তোমরা প্রত্যেকে একটু নমস্কার করবে। হরি বল। পদকর্তা কেঁদে কেঁদে বলছে, ওগো গৌর হরি, কেন বায়া ছয়ে প্রাণ। হরি বল হরি বল। কি সুখ লাগিয়া, কি সুখ লাগিয়া, কি সুখ লাগিয়া। পদকর্তার নামটা বলছি, সবাই একটু নমস্কার করবেন। নরোত্তম দাসে কেন না গেল মরিয়া, না গেল মরিয়া, মরিয়া। আমার গবুর চরণ ভজা হল না, আমার ওই গৌর গৌরী গৌরী চরণে ভজা হো না, হলো না। কেন গবু আমি না গৌরী ভজা হলো না। কেন গোবরে বলে না কান্দিলা, যেন গৌরী চরণ
ভজা হলো না, যেন গৌর বলি এই প্রাণ দিলাম, যেন গৌর চরণ হরি বল হরি বল ভজা হলো না, যেন গৌর চরণ ছাড়া করো না গো। হরি বল হরি বল হরি বল। আমার ওই গৌর চরণ, যেন গৌর চরণ চরণে ভজা হলো না, 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 আমার ওই চরণ ছাড়া আমায় করো না, আমায় চরণে ঠাই ঠাই দিও গো, তোমার চরণ হরি বল হরি বল হরি বল। ছাড়া আর জানি না চরণ ছাড়া করো না গো, আমি চরণ ছাড়া আমি জানি না, আমায় চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রয় দিও, চরণ ছাড়া করো না গো, আমায় ওই চরণে আশ্রয় দিও, চরণ ছাড়া করো না গো, তোমার চরণ আমি ভজিলাম না, চরণ ছাড়া করো না গো, কেন বিষ পান করিলাম, আমায় চরণ তলে ঠাই দিও, আমায় ওই চরণে আশ্রয় দিও, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় ওই চরণে আশ্রয় দিও, আমি কেঁদে কেঁদে জানাই প্রভু, ওই চরণে আশ্রয় দিও, আমি চরণ ছাড়া কিছু জানি না দয়া, চরণ ছাড়া করো না গো, আমার শুধু জন্মে নয় জন্মে তোমার চরণ ছাড়া করো না গো, আমায় চরণে তলে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে দাস হয়ে রই, ডুবে ডুবে বিষ পান করিলাম, আমায় চরণে তলে রেখো হে দয়া, কেন আমি বিষ পান করিলাম, শুধু জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে তলে ঠাই দিও, যেন প্রভু বলে কাঁদিতে পারি, চরণে তলে রেখো গো দয়া, প্রভুর বলে কাঁদিতে পারি, ওই না চরণ বুকে জড়ায়ে যেন গৌর বলে কাঁদতে পারি,
ওই চরণে যুগল জড়ায় ধরে গৌর বলে কাঁদিতে পারি চরণে যুগল জড়ায় ধরে আমায় চরণ ছাড়া করো না গো। নরোত্তম দাসে কেন না গেল নরোত্তম দাসে কহে করেতে ধরিয়া নরোত্তম দাসে কহে কহে গো না গেল